আজকে সৌদি আরব এত পরিমাণের গরম যে আজকে কাস্টমার গাড়ি থেকে নামতেছে না, গাড়ির ভিতর থেকে অর্ডার দিতেছে। অর্ডারটা নেওয়ার সাথে সাথে কাস্টমার হাতে টাকাও দিয়ে দিছে। এই দুইটা মাছ আর সাথে চিংড়ি মাছের অর্ডার দিছে। আমি মাছের কাটাগুলো আগে ফালাই নিতেছি, আর আমার পাশেই কিন্তু হাফ কেজি চিংড়ি মাছ রাখা আছে। চিংড়ি মাছগুলো সাইডে রেখে আমি মাছটা পরিষ্কার করে নিতেছি। আর এত পরিমাণে গরম যে আজকে কাজ করতে মন চাইতেছে না। মাছটা পরিষ্কার করার শেষে মাছটা আমি কাটিং করে নিতেছি। আর সৌদি আরব কোন জায়গায় কি রকম গরম সবাই একটু কমেন্টে জানাবেন। এইদিকে আমার প্রথম মাছটা কাটিং করার শেষে আমি দ্বিতীয় মাছটাও কাটিং করে নিতেছি। মাছগুলো ভাজার সময় একজন আরেকজনের সাথে জোড়া লেগে গেছে, এই জন্য আমার কলিগ দেরি না করে মাছগুলো ছোটাই দিতেছে। না ছোটাই দিলে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাবে। এইদিকে কিন্তু আমাদের প্রথম অর্ডারও রেডি হয়ে গেছে। খাবারগুলো নিয়ে গাড়ির কাছে যাইতে কাস্টমার গাড়ি থেকে বের হয়ে খাবারগুলো নিয়ে রিসিভ করলো। তারপরে কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে। এই মাছটা খুশি মনে করে রিসিভ করে মাছের কাটাগুলো ফালাই নিতেছি। আর বিদেশে আসার পরে যদি আপনি কোনো বিষয় নিয়ে মন খারাপ করেন তাহলে কিন্তু আপনি নিজেরই ক্ষতি, কারণ আপনি এই জায়গায় মারা গেলেও কিন্তু আপনাকে কেউ দেখতে আসবে না। আর আজকে এত পরিমাণে গরম যে আমার শরীরই চলতেছে না। এদিকে আমার মাছটাও কাটিং করা হয়ে গেছে। মাছটা মশলা মিশানোর পর তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গায় মাছটা নিজের মনের মতো করে সাঁতার কেটে নিতেছে। এইদিকে আমার কলিকের দুইটা বন্ধু হয়েছিল, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতেছি যদি পৃথিবীর ভিতরে কোনো কঠিন ভাষা থেকে থাকে সেটা হলো কেরালার ভাষা, কারণ এদের সাথে আমি গত 1 বছর ধরে আছি। এখন পর্যন্ত এদের কথা ভালো মতো বুঝতে পারি না। কিছুক্ষণের ভিতরে আমার হাতে আরেকটা অর্ডার চলে আসলো, এই জন্য আর দেরি না করে রেডি হয়ে গেলাম। এই দুইটা মাছের অর্ডার চলে আসলো। এই দুইটা মাছ আমার হাতে আসতে আমি আর দেরি না করে মাছগুলো কাটিং করা শুরু করে দিছি। আর এই মাছটা কিন্তু একটু সফট হয়, এই জন্য আমার আস্তে আস্তে কাজ করতে হইতেছে। মাছ দুটা রেডি করার শেষে মাছ দুটা তেলের ভিতরে ভাইজানো হইতেছে। আর আপনারা যারা সৌদি আরব মাছের রেস্টুরেন্টে কাজ করেন তারা একটা কমেন্ট করবেন যে এই মাছটা কিভাবে খাইতে বেশি ভালো লাগে। আর এই গরম কড়াইয়ের পাশে আমাকে 2 বল পেঁয়াজ ধরাই দিছে। পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়ে আমি পেঁয়াজগুলো কাটিং করা শুরু করে দিছি, কারণ এই গরমের ভিতরে আজকে আমাকে সাইদিয়া মশলা রেডি করতে হইব। কড়াইয়ের ভিতরে থাকা মাছটাও রেডি হয়ে গেছে। মাছটা নিয়ে কাস্টমারের কাছে রওনা দিয়ে দিছে। এইখানে আমি মশলা বানিয়ে নিতেছি। আর আপনারা যে লাল রাইসটা দেখেন সেই রাইসটা এই মশলা দিয়ে রেডি করা হয়। প্রথমে যে পেঁয়াজ দেখলেন এই পেঁয়াজ দেখে আবার মনে করেন না যে মশলা রেডি হয়ে গেছে। এই পেঁয়াজগুলো ভাজতে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর এই মশলা বানানোর কিন্তু এটা প্রথম ধাপ, এরপরে কিন্তু আরেকটা ধাপ আছে। আর দ্বিতীয় ধাপটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অল্পসে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।